কামা আমানান নাস, হে মুনাফিকরা তোমরা ঈমান আনো যেই মতো সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তখন তারা বলে আমরা কি বেয়াকুফ লোকেদের মতো ঈমান আনবো, আমরা কি বেয়াকুফ লোকেদের মতো ঈমান আনবো। সাহাবায়ে কেরামদের তারা কি বলছে, বেয়াকুফ লোক বলছে। আরেকটি আপনাকে উদাহরণ দিচ্ছি, একজন বিখ্যাত সাহাবী যার নাম আপনারা জীবনে না হলেও অনেকবার শুনেছেন, তার নাম কি, খালিদ বিন ওয়ালিদ। তিনি এমন একজন সাহাবী ছিলেন যে তার 19টি বছর ইসলাম প্রচার হওয়ার পরে, ইসলাম আল্লাহ রসুলের উপরে যখন ওহী অবতীর্ণ হয় তারপর থেকে নিয়ে তিনি 19 বছর পর্যন্ত কাফের ছিলেন। কয় বছর বললাম, 19 বছর। 19 বছর মতো আসতে পারতো, সে দুনিয়া থেকে যেতেও পারতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। 19 বছর পর্যন্ত কাফের ছিলেন। যখন দেখলেন, এবং এই খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী ছিল, এমন একজন যোদ্ধা ছিলেন যে তিনি তার জীবনে প্রায় 100-র অধিক যুদ্ধ করেছেন। কতটি বললাম, 100-র অধিক। কোনো যুদ্ধতে সে পরাজয় হয়নি, কোনো যুদ্ধতে সে হারেনি। এমনকি সে যখন কাফের ছিল তখন উহুদের যুদ্ধ হয়েছিল, সে উহুদের যুদ্ধ তো সমান সমান ড্র হয়ে গেছিল, সে যুদ্ধ তো পরাজয় হয়নি। তো এই খালিদ বিন ওয়ালিদ বলছেন কি, খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি আমার জীবনে 19টা বছর ধরে ইসলাম পৃথিবীর বুকে আসার পরেও আমি কাফের ছিলাম। 19টা বছর ধরে আমি কাফের ছিলাম। এই 19 বছরের মধ্যে আমার মতও আসতে পারত। যখন উহুদের যুদ্ধের সময় কাফের বেঈমান ছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে আমি বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছিলাম, সেই যুদ্ধে আমি বিশ্ব নবীর দাঁতও ভেঙে দিয়েছিলাম। এইরকম অবস্থাতেও আমি কাফের হয়ে মরতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, আর আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, আমাকে এমন একটা হেদায়েতের রাস্তা দিয়েছেন যে আমি ঈমান আনার পরে পুরো পৃথিবী আমি খালিদ বিন ওয়ালিদকে চিনে এখন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন সে দেখলো আস্তে আস্তে কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপরে ভালোবাসা দেখাতে শুরু করেছে, পুরো পৃথিবীর বুকে ইসলাম যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কাফের বেঈমানদের উপরে ইসলাম গালি বেসে যাচ্ছে, তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ সে সিদ্ধান্ত নিল যে আমরাও ইসলাম গ্রহণ করে নিই। খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে চলতে আরম্ভ করলাম। যেতে যেতে মদিনাতে ঢোকার আগে দেখছি একজন সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে দেখো ভাই, মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে সেটা সত্য, তার কথাগুলি সত্য, আল্লাহর তরফ থেকে যে কালাম এসেছে সেগুলো মনে হচ্ছে সত্য। তো আমরা আর কতদিন এইরকম ভাবে তাদের বিরোধিতা করবো, চলো আমরা ইসলাম গ্রহণ করে নিই। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুলের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুলের সামনে বসলেন আর কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন খালিদ এবার থেকে তুমি ইসলামের মধ্যে ঢুকে গেছো, এবার থেকে তুমি মুসলমান হয়ে গেছো, এখন থেকে তোমার উপরে ইসলামের হুকুম আহকাম চালু হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে নিলেন। যখন খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর সময় আসছে তখন তিনি বলছেন, বিছানায় পড়ে আছেন অসুস্থ হয়ে, হিসাব করেন, চিন্তা ভাবনা করেন যে খালিদ বিন ওয়ালিদ তার জীবনে 100-রও বেশি যুদ্ধ করেছেন, তার যুদ্ধের ময়দানে মৃত্যু নয়, মরছেন কোথায়? বিছানাতে পড়ে। সেদিন তিনি আক্ষেপ করে বলছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি আমার জীবনে 100টারও বেশি যুদ্ধ করেছি, কতগুলো তীর আমার কানের এখান দিয়ে চলে গেছে, কতগুলো তীর আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কত তলোয়ার আমার গলার সামনে দিয়ে চলে গেছে, কত বল্লম আমার পেটের সাইড দিয়ে চলে গেছে। আমি জীবনে 100টাও যুদ্ধ করেছি, কিন্তু কোনো যুদ্ধতে আমার শহীদ হয়নি, আমার মৃত্যু হয়নি। আমার শরীরে এমন একটা জায়গাও নাই যেখানে বল্লমের দাগ নেই, যেখানে তীরের দাগ নেই। সব জায়গাতে বল্লম তীরের দাগে, তলোয়ারের
মনের দাগে বোঝ হয়ে আছে, এরপরও আমি শহীদ হইনি। আমি কোনো সময় ভাবিনি যে আমি একজন যোদ্ধা মানুষ, যে আমি আমার জীবনে 100টা যুদ্ধ করেছি, আমি আজকে বিছানায় শুয়ে শুয়ে মরছি। তিনি আক্ষেপে বলছেন যে আজকে যদি আমি বিছানাতে না মরে শহীদ হয়ে মরতাম তাহলে কতই না ভালো হতো। হিসাব করেন, 100টা যুদ্ধে শরিক হয়েছেন আর তিনি মরছেন কোথায়? বিছানাতে। তো খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমার যখন ইসলাম গ্রহণের পূর্বে শুধু মক্কার মানুষরা জানতো যে খালিদ একটা যোদ্ধা রয়েছে, একজন যোদ্ধা রয়েছে যে যুদ্ধ করে, কিন্তু যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনে, পুরো পৃথিবীর মানুষ আমার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুনাফিকেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা এই সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো, তোমরা এই সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। তখন তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই বেয়াকুবদের মতো করে ঈমান আনবো যেই মতো সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে? এই কাফের বেঈমান মুনাফিকেরা সাহাবায়ে কেরামদের বেয়াকুব বলছে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনুল আস, যে দুইজন সাহাবী ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন, খালিদ বিন ওয়ালিদের যার সঙ্গে দেখা হয়েছিল তার নাম কি বলেছিলাম? আমর ইবনুল আস। তিনারা একই সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। তো আমর ইবনুল আস কি বলছেন, যখন আমি আল্লাহর রাসূলের সামনে গেলাম, তখন আমি আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করে নিব, আমি ইসলামের ভিতরে ঢুকে যাব, কিন্তু আপনি আগে আমাকে বলেন। হযরতে আমর ইবনুল আস বলছেন, আমি ইসলাম গ্রহণ করার জন্য আমার হাতটা বাড়িয়ে দিলাম, হাত বাড়িয়ে দেওয়ার পরে আমি আবার হাতটা টেনে নিলাম। কেন টেনে নিলাম? হযরতে আমর ইবনুল আস বলছেন, এই জন্য টেনে নিলাম যে আমি আগে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করে নিই তাহলে কি আমার জীবনে যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা হয়ে যাবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, হে আমর ইবনুল আস, যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, শুধু তুমি না, যে কোনো মানুষ যখন ইসলামের ভিতরে ঢুকে যাবে, ইসলাম গ্রহণ করে নেবে, তখন তার বিগত দিনের যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমর ইবনুল আস বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বললাম যে আমার বিগত দিনের গুনাহ ক্ষমা হয়ে যায় তাহলে আমি কি করব? আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ, তোমার বিগত দিনের ইসলাম কি গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। তো এই হলো সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে। কিরকম ঈমান এনেছে? যখন তারা ঈমান এনেছে তারা নিজের জীবন দিতে রাজি ছিল, কিন্তু ইসলাম ছাড়তে রাজি ছিল না। তারা ইসলামকে আঁকড়ে ধরেছে, মজবুত করে আঁকড়ে ধরেছে, তারা ইসলামকে ছাড়তে রাজি হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুনাফিকেরা, তোমরা ঈমান আনো যেই মতো সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেই মতো সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। কিন্তু মুনাফিকরা ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা বলছে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা ঈমান আনবে না। এরা শুধু মানুষের কাছে গিয়ে বলে আমরা মুমিন, আমরা মুসলিম, কিন্তু এরা প্রকাশ্যে এরা মুসলিমদের শত্রু, এরা প্রকাশ্যে মুসলিমদের দুশমন, এরা ঈমান আনবে না। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকেরা কি করে, এরা দুটি নামাজে লেট করে, এক হলো ফজরের এবং ইশারে। কিসের? ফজরের এবং ইশার নামাজে তারা শুধু লেট করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করেন।